আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে অনেক স্ত্রী স্বামীর কারণে খারাপ হয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে স্বামীর কিছু ভুল কাজ যা তার স্ত্রীকে খারাপ হতে বাধ্য করে, অথচ স্বামী এর কিছুই বুঝতে পারে না। এই 5টি গুরুত্বপূর্ণ ভুল কাজ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেক ভাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। পুরো ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ভুল, অতিরিক্ত মাত্রায় শাসন করা। আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারেন যদি সে শরীয়ত বিরোধী কাজ করে, তবে সবসময় তার মাথার উপর ঘ্যান করাটা কোনো স্ত্রী সহ্য করে না। তাই ছোটখাটো বিষয়ে সবসময় শাসন করা কোনোভাবে ঠিক হবে না। একজন স্ত্রী খিটখিটে ভাব বা বিড়বিড় করাটা কোনোভাবেই পছন্দ করে না। আর এর প্রতিক্রিয়া হিসাবে স্ত্রী তার স্বামীকে ঘৃণা করতে শুরু করে, একই ছাদের নিচে যুগের পর যুগ কাটিয়ে দেয়। কিন্তু তার স্বামী কোনোদিন জানে না যে স্ত্রীর মনে কোনো জায়গা তার স্বামীর স্থান নেই। তাই ভালোবাসার মধ্য দিয়ে সবকিছু ঠিক করা হলো উত্তম স্বামীর বৈশিষ্ট্য। কঠোর শাসন করে একজন স্ত্রীকে কখনোই ভালো বানানো যায় না। এ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণময়ী হও, কারণ তারা পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি। পাঁজরের উপর হাড়টি সবচেয়ে বেশি বাঁকা। যে হাড় দিয়ে নারীদের সৃষ্টি করা হয়েছে, তুমি একে সোজা করতে চাইলে ভেঙে ফেলবে, আবার সেই অবস্থায় যদি রেখে দাও তাহলে বাঁকাই থেকে যাবে। তাই তোমরা তাদের উপর কল্যাণময়ী হও এবং তাদের ব্যাপারে সৎ উপদেশ দিতে থাকো। এ হাদিসের সরল অর্থ দাঁড়ায়, নারীরা বাঁকা হাড়ের তৈরি, আর আপনি যদি একে কঠোরতা দিয়ে সোজা করতে চান, হাড়টি ভেঙে যাবে, যার ফলশ্রুতি আপনার এবং তার জন্য অকল্যাণকর। তাই আদর ভালোবাসা দিয়েই তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দেখানো পদ্ধতি। এক্ষেত্রে যদি শাসন করতে চান, সেটা আপনাকে আদর ভালোবাসার মধ্যে দিয়ে শাসন করতে হবে। 2 নাম্বার হচ্ছে পরক্রিয়া প্রেম। নিজের স্ত্রী রেখে পরক্রিয়া প্রেম করা কত ভয়ঙ্কর রকমের জঘন্য কাজ, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে যখন গমন করছিলাম, তখন দেখতে পেলাম কিছু সংখ্যক নারী এবং পুরুষ সুস্বাদু মাংস রেখে পচা দুর্গন্ধযুক্ত মাংস খাচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কেন এমন করছে? তখন জিবরাইল আমিন বলেন, তারা যারা নিজের হালাল স্ত্রী রেখে পরক্রিয়া প্রেমে মগ্ন হয়েছিল, হারামকে হালালের উপর প্রাধান্য দেওয়ায় আজ আল্লাহ পাক তাদের দুর্গন্ধময় মাংস খাওয়াচ্ছে পাশে সুগন্ধময় মাংস রেখে। কোনো স্বামী যখন নিজের স্ত্রী রেখে পরক্রিয়া প্রেমে জড়িয়ে যায়, তখন সে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে। এর জন্য ইহকাল ও পরকাল উভয়টাই নষ্ট হয়ে যায় এবং সেই স্ত্রীর চোখে অত্যন্ত খারাপ হয়ে যায়। আর এ দেখা দেখি স্ত্রী নিজেও খারাপ হয়ে যেতে পারে। তাই এই সমস্ত জঘন্য হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 3 নাম্বার ভুলটি হচ্ছে ইনকামের সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে রেখে দেওয়া। স্ত্রীর যাবতীয় দায়িত্ব স্বামীর। দায়িত্ব পালন করতে পারবেন বলেই ভিন্ন পরিবেশে গড়ে ওঠা একটি মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন। মনে রাখবেন, স্ত্রীর সমস্ত প্রয়োজন মেটাবেন ঠিক আছে, কিন্তু আপনার সকল অর্থ স্ত্রীর কাছে রাখবেন না। শুনতে খারাপ লাগলেও সত্যি, মেয়েদের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। মনে রাখবেন, স্ত্রীর যাবতীয় প্রয়োজন মেটাবেন, কোনোভাবে তাকে কষ্টে রাখবেন না।
তাকে আদর, ভালোবাসা এবং টাকা পয়সা খরচ করে হলেও তার প্রয়োজনীয়তা মেটাবেন। ও আপনার যাবতীয় অর্থের মালিক, কিন্তু তাকে বানাবেন না। 4 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার করা। কোনো স্বামী যখন নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে, তা দেখে তার স্ত্রী নিজেও আত্মীয় স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করার নীতিটা শিখে নেয়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই মনে রাখতে হবে, স্বামী যা করবে স্ত্রীও তাই শিখবে। তাই স্বামীর কোনোভাবেই উচিত হবে না আত্মীয়দের সঙ্গে খারাপ ব্যবহার করা, যা দেখে দেখে তার স্ত্রীও খারাপ হয়ে যেতে পারে। 5 নাম্বারটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় কৃপণতা করা। এমন অনেক স্বামী আছে, বিয়ের পর স্ত্রীকে শ্বশুর বাড়িতে ফেলে চলে আসে, কোনো খোঁজ খবর নেয় না। আবার অনেকে বিদেশ চলে যায়, স্ত্রীকে কোনো টাকা পয়সা পাঠায় না, তার খোঁজ খবর নেয় না। শরীয়তের দৃষ্টিতে এরা জঘন্য মাত্রার অপরাধী। স্ত্রীর হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। এ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোনো ব্যক্তি আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবে না, যে পর্যন্ত তার স্ত্রী তার পরিপূর্ণ হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টি প্রকাশ করবে। এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নং আয়াতে বলেছেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল। যেহেতু আল্লাহ একে অপরে অন্যের প্রাধান্য দিয়েছে, সুবহানাল্লাহ, তাই স্ত্রীর কি প্রয়োজন তার স্বামীকে সর্বদা সচেতন থাকতে হবে। তার চাওয়া পাওয়ার ব্যাপারে কখনোই কৃপণতা করা যাবে না। তবে অবশ্যই মাথায় রাখতে হবে, কোনোভাবে অতিরিক্ত খরচ বা অপচয় করা যাবে না। সুপ্রিয় বন্ধুরা, সর্বশেষে একটি কথাই বলতে চাই, একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে চালাবে, স্ত্রী সেভাবে চলবে। আমি ব্যক্তিগতভাবে দেখছি, একজন স্বামীর কাছে কিন্তু স্ত্রী খারাপ হতে থাকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটা স্ত্রীর প্রাপ্য অধিকার। দুজনের মধ্যে ভালোবাসা যত গভীর হবে, সংসার শান্তি তত বেশি পরিমাণ বাড়বে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব দুনিয়া এবং পরকাল উভয়কে চিরস্থায়ী কষ্টের মধ্যে নিয়োজিত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, প্রত্যেক ভাই ও বোনদের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে ভরপুর হয়ে ওঠে। আমরা সবাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি। আমিন।